আমাকে কেউ পছন্দ করতেই পারে, আমাকে আই লাভ ইউ বলতে পারে, কিন্তু আমার এপাশ থেকেও কিছু জবাব যায় যায় কি না, সেটা কিন্তু দেয়নি। আচ্ছা এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা চালালে বোঝা যাবে। একটা করে মেসেজ করছে আবার ডিলিট করছে, দুই মেসেজ করছে ডিলিট করছে। আমি ধরতে পেরেছি ওর পরের দিন থেকে ওর গায়ে টাচ করলেও আমাকে লাথি মারে বিছানায়। আসল কথা তো বলিনি, পরে বলছি ওর বক্তব্য শুনো না, ওইটা শুনলে পায়ের তলের মাটি আরো সরে যাবে, এইটাকে দেখে না। না আপনার রাজপুত্র নালে ক্যালি না থাকলে বৌদি পাড়ার বৌদির সাথে প্রেম করতে পারে না? না ওগুলো ফালতু। আপনার ক্যালি আছে, ও যেটুকু করেছে তাতেও দোষী, আর আপনি যেটুকু করেছেন এতেও আপনিও দোষী, দুজনাই দোষী। তাহলে এবার বলুন এবার কি হবে? আমি যেটা করেছি সেইটা দোষী না, ও যেটা করেছে সব থেকে দোষ ওইটা বেশি। আমি আর যাবো না দিদি, ওই বলো না আমি কথা রাখতে পারবো না, পরে তোমাদের খারাপ লাগবে, আমি আর যাবো না। ধরিস না, কোনো লোক এসছে তোর কাছে, ওই রকম করিস না, একবার ওকে চান্স দে। বল 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 বল, তোর বাবার উপর রাগ কেন? বাবা কি করেছে বল তো? আমার কাছে বাবা বাবা করবে না, ছাড়ো। একটু পেটাবো তোর বাবাকে তোর সামনে, ভালো হবে? ভালো হবে? তাহলে বাবার রাগ কেন বাবার পরে? বল আমাকে কি কি করেছেন, তাহলে বলবি তো। তোমার বরের নাম কি? প্রসেনজিৎ সেন। কতদিন বিয়ে হয়েছিল? 12 বছর। এই বাড়ি কতদিন এসছো তুমি? এই ছেলের কত বছর ছিল? ছেলের কত বছর ছিল তোমাকে পরে বলবে। ছেলে যখন নিয়ে আসছিলাম তখন কত ছিল বাবা? 4.5 না? 4.5 বছর। 4.5। আচ্ছা, এখন 7 বছর তাই তো? তুমি ওই বাড়ি থেকে চলে আসলে কেন? আমাদের অন্য একজনের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, তার বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে। আচ্ছা, বউ না মেয়ে? হ্যালো, ওরা একটা ছেলে আছে আমাদের বয়সে। বউটার নাম বলো। ওটার নাম হচ্ছে গুলটি, ডাক নাম হচ্ছে উল্টি। গুলটি মহিলা। আচ্ছা, তোমার স্বামীর যে ওই মহিলার সাথে সম্পর্ক, ছবিগুলো দেখাতো, কোনো প্রমাণ আছে তোমার? আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি বোনের সম্বন্ধে কিছু বুঝি না প্রথম কথা, আর দ্বিতীয় কথা ও আমাকে ছবি দেখাতো আর ডিলিট করে দিত, আর ও একটা কথাই বলতো তুই মানুষকে প্রমাণের কথা বলবি, কি করে দেখাবি, এদের তোকে আমি দেখাচ্ছি আবার ডিলিট করে দিচ্ছি, এরকম কথা বলে। কথা বলতে গেলে আগে তোর কাছে প্রমাণ চাবে, তুই প্রমাণ দিতে পারবি? আর সব সময় আমাকে কি বলে জানো? দাঁড়াও, একজন মানে তুই কথা, তুই ছাড়া কোনো কথা নাই। আমার বাবা ও যে একটা বাড়ির বউ, একটা যে সম্মান দিতে হয়, আসলে ওরা কিছুই জানে না। খরপোশ দিতে হবে, এখন এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, আমি তো এখন শুনবো না দিদি। আমি অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছি, জানেন না? তাই আমার মেয়ে দিনের দিন বালিশে চোখ ভিজাইছে, তোমরা তখন তো আসনি। এই মানুষটা হসপিটালে ভর্তি ছিল 5 দিন। আমার বড় মেয়ে জামাই যদি না দেখতো মানুষটা মরে যেত, পাতাম কোথায় জানে না? সঞ্জয় সব জানে, উমাপুরের দুনিয়ার লোক জানে ওর বোর সাথে থাকে। এই যে মানুষটা নিয়ে সময় হয়েছে, এখন তোমার খুব টাকা লাগিয়েছেন না? থেকে সবুজপাড়া থেকে শুরু করতে করতে যাও, প্রত্যেকটা বাড়ি যাবা, প্রত্যেকটা বাড়িতে আমি সেই দিনের কথা আমি জীবনেও ভুলবো না। আজকে ছেলেটা এই ধরনের কথা বলে কোন হিসাবে? ছেলেটা দৌড়ায় যায় বাবাকে বলছে কি ও বাবা তুমি আমাকে মিষ্টি আনি দিবা তো, এইভাবে ধাক্কা দিয়ে ছেলেটা ফেলে দিয়ে বলে কি তোর দাদার কাছে যা মিষ্টি খাবি তোর দাদা এনে দিবে। আচ্ছা, এবার হচ্ছে বিষয়টা হলো তুমি ওই সংসার তো যে বলছো বোধ হয় না, আমি কোনোদিনই আর যাবো না, আমি যাব না, ওদের আরো শাস্তি আমি পাবো। আমি সংসার অনেক জোরে লাগানোর চেষ্টা করেছি, ও চাইনি, আর যে সংসার হবে না এখন কেউ আসলেও আর হবে না, আর এইবার গেলে আমি মরবো, তাছাড়া আমার আর কোনো কিছু করার নেই। আমার বাবা মার সামনে জানো ও আমাকে মারিছে, তাও আমার মা বাবা আমার দোষী দিচ্ছে। গেলাম আমার সামনে আমার মেয়েকে ধরে মারছে, তখন আমি কি করবো বলেন? আমার বাবার সামনে আমার গায়ে হাত দেয় জানো, আমার বাবা বলে কি যদি আপনার মেয়ের বাড়ি যান বেড়াতে, আপনার সামনে জামাই যদি মেয়েকে মারে তখন আপনি কি করবেন বলেন? এটা তোমরা কোর্ট দেখাইছে, আমরা কোর্টে গেছি, কোর্টে যাই যা হবে মীমাংসা। আপনার যে কি জ্বালা আমি বুঝতে পারছি, একটা ঘরের মধ্যে একটা মেয়ে সে পচে মরছে, এই কি জ্বালা সে আমি ভালো করে জানি। বেড়া থেকে যখন ছুটে আসছে নাকি, আমরা এসেছি একটা সমাধান করতে যেটাই কারোর কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এবার আপনি যদি বলেন আমাকে কনফার্ম বলে দেন যে না আমি শুধু কোর্টই দেখবো, তাহলে আমার কোনো
কথা নেই। তুমি যদি বলো যে না দিদি তোমরা এসেছো, আমার সমাধানের দরকার নেই, আমার বাবা আমার মা আমি সবাই চাই কোটাই করবো, আমার একটা কথা, ভালো আমার মেয়ে আমি ওই অনৈতিক কাজ করি না, আমি অবশ্যই যাবো, ঠিক আছে? কিন্তু মেয়ে যদি না যায় আমার একচেটিয়া কিছু লোক করার জানে নাই। ঘটনাটা এক কিনা তোমার বর ভালো হয়ে গেল সংসারে ও এইসব জিনিস ভালো হয় না, আমি এইসব জিনিস বিশ্বাস আমি করবো না। ও যদি আমার নাক করো এখন দেয় পায়ে, না না আমি ওটা বলছি না, বলছি যে ধরো মানুষই তো পরিবর্তনশীল, না না উপরে মানুষ আজকে ভালো আছে কালকে খারাপ হয়। একটা চেয়ার দিন থাকলে আর একটা চেয়ার দাও, বাবা ঘরে একটা চেয়ার আছে না, দে তো বের না করে। বলছি ধরো মানুষই তো পরিবর্তনশীল। না ওইসব মানুষ পরিবর্তন হয় না। ও মহিলার নাম কি? উল্টি দে বসেন। বউয়ের সাথে প্রথম থেকে কি কি করেছেন একটু ভাইটাল গুলো একটু বলবেন, একটু শোনার ইচ্ছা আছে। আপনার কি কোনো ফল্ট আছে না বউ এমনিতেই এখানে এসে বসে রয়েছে? ফল ও যে একটু বলে এই শোনো বোন, তুমি কিন্তু এখন কথা বলবে না। ফল ও বলুক ছিল না যে তা না, ফল ছিল, যেমন আগে কথা বলতাম কার সাথে? আমাদের পাড়ারই একটা বউর সাথে ওই কথা বুলটি বলতাম। বুলটি হ্যাঁ। বুলটি কি দে? উল্টি দে। আচ্ছা তারপর? তারপরে যখন গন্ডগোল হয় লকডাউনের আগে, তখন ও হাজবেন্ডকে প্রেশার দিয়ে বন্ধ করে দিয়েছে। আচ্ছা কথা তারপরে ওকে নিয়ে গেলাম, সে অনেক কাহিনী করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ও 1 বছরও সংসার করেনি। কেন করেন? ও তখন মেন ব্যাপার হচ্ছে ওর মনে তখনও ওর সন্দেহ। আচ্ছা আমি বাজার থেকে বাড়ি যাই, আমার ব্যাগ চেক করা, মানি ব্যাগ চেক করা, ফোন চেক করা, ওর প্রতিদিন এটা তো স্বাভাবিক। সন্দেহ যদি আপনি তৈরি করেন, আপনি তো তৈরি করে দিয়েছেন, না, না। নিজে মুখে স্বীকার করলেন বুলটিদের সাথে হ্যাঁ, আপনার করতাম। সম্পর্ক ছিল। ছিল। করতাম ফোনে তো না সম্পর্ক ছাড়লেও আর ফোনে কথা বলাটা আলাদা জিনিস। 2-1 দিন সম্পর্ক ছিল, মানে ঘুরতে যাওয়া এই সেই এগুলো কিছু না। আপনি ফোনে হোটেলে কথা থাকতেন, সেই ছবিগুলো দেখাননি আপনার বউকে কোনো? না, কোনোদিনই না, মিথ্যে কথা এগুলো। একটা ছবি দেখাক আমি মেনে নেব। আপনার মোবাইল থেকে ছবি দেখালে ও কি করে দেখাবে? আমি মোবাইল দিয়ে দিচ্ছি। এখন আর সেগুলো কি থাকবে নাকি? বোকার মতন কথা বলেন। না না, আমি এগুলো অসম্ভব, আচ্ছা আপনি অবাস্তব কথা। আপনি আপনার নিজের চেহারা দেখে কি ভাবেন? আপনি কি রাজপুত্র? না, কখনোই না, আমি ফকির। হ্যাঁ? রাজপুত্র কোথায়? না আপনার রাজপুত্র নালে ক্যালি না থাকলে বৌদি পাড়ার বৌদির সাথে প্রেম করতে পারেন? না না, ওগুলো ফালতু আপনার কথা। ক্যালি আছে? কারণ এখন মোবাইলে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো গুড মর্নিং এই পর্যন্তই ঠিক, এর বেশি ও কিছু না। আপনি তো এক্ষুনি বললেন সম্পর্ক ছিল, এখন না, কথা বলুন। সম্পর্কটা মানে যেই উদ্দেশ্যে বলা হয় সম্পর্ক, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, ওই উদ্দেশ্যে কোনো কিছু না। এই চুপ করো চম্পা। এই এটা জল খেয়ে আসি। তো কথাটা হলো তারপরে দ্বিতীয় কথা- চম্পার সাথে তো আপনার ভালোই ঠিক আছে। আপনি বুলটি বৌদির সাথে কথা বলেছেন, বৌদির সাথে কথা বলে সংসারটা ধ্বংস করেছেন। না, সংসারটা আমার দ্বারা ধ্বংস হয় না, সংসারটা ও আমার পাড়ার এক ছেলের সাথে রীতিমতো ভিডিও কলে প্রেম করতো, কথা কি বলতো। নাম তার? তার নাম সুজিত রক্ষিত। আমি জানতেও পারতাম প্রমাণ না। কোথায় প্রমাণ? দেখাচ্ছি মোবাইলে। আমি যাচ্ছি না না, পোষণ কি দেখাতে চাচ্ছে দেখো, আমার অসুবিধা নাই। দূর মশাই। দেখুক না, পোষণ কি দেখাতে আর চাচ্ছে দেখাবে তো, দেখুক। দেখবো তো। আমার একটাই কথা, পোষণ যে জিনিসটা দেখাবে বিনাক এখানে নিয়ে এসে হাজির করতে হবে দিদি, বিনাক নিয়ে এসে হাজির করতে হবে, তবেই তো বিনার সঙ্গে প্রচুর কথা হবে, তবেই তো মোবাইলে কি কথা রেকর্ড হয়েছে তোমরা সবাই শুনবা। না না ও একটা প্রমাণ দেখাবে, কি পোষণ দেখাবে যদি সেটা আমি প্রমাণ দেখবো। দিতে চায় প্রমাণ দিক, আমার কোনো ও অসুবিধা আমি নাই। বলছি না, এতক্ষণ বললেন না তাতে হয়নি, চুপ করে থাকেন এবার। হ্যাঁ, এবার চুপ কিন্তু করে থাকেন। ওই যা দেখাবে ওইটা দেখি যদি আপনারা খারাপ ভাবেন, কিন্তু বিনাকে এখানে হাজির ওরে করতে হবে, বাবা এটা আমি চুপ বলবো। করতে বললাম না, আমরা বোকা নাকি? আমরা বোকা নাকি? আমরা বোকা? আমার কোনো ভয় নাই। আসল কথা তো বলিনি, পরে বলছি ওর বক্তব্য শুনো না, ওইটা শুনলে পায়ের তলের মাটি আরো সরে যাবে, এইটাকে দেখে না আসল কথা শুনবে, দাঁড়াও একটু চুপ করো। শোনো, ওর কাছে জিজ্ঞেস করো। খুশি হয়েছে, তার মধ্যে একটু বললে পারে, আমারও তো যাই হোক। কিচ্ছু করতে হবে না, আমাদের কিছু করতে হবে না, আমরা শুধু চাই এই বোনটার সাথে সুখে থাকে, ভালো থাকে। তুমি আশীর্বাদ করো আমি যেন ভালোই থাকি। এই বোনটা যেন সুখে থাকে, আমরা শুধু তাই চাই। বাচ্চা বাচ্চা। এই নাও নাও নাও, আরে না তুমি তো বউ নিতে এসছো, দাও দিক দাও 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 ওনাকে দাও দাও ওনাকে দাও দেখি তোমার থেকে দিক দাও। তোমার এই শরবতে যদি কিনা গাছ গাছরা মিশানো থাকে তাহলে আমরা সবার আগে খেয়েছি। এই দেখেন এখান থেকে আস্তে আস্তে দেখতে থাকেন। বেরোবি না বাইরে। আচ্ছা, সবাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে কেউ পছন্দ করতেই পারে, আমাকে আই লাভ ইউ বলতে পারে, কিন্তু আমার এপাশ থেকেও কিছু জবাব যায় যায় কি না?
সেটা কিন্তু দেয়নি। আচ্ছা আপনি এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা চালালে বোঝা যাবে। একটা করে মেসেজ করছে আবার ডিলিট করছে, দুই মেসেজ করছে ডিলিট করছে। সেটা আচ্ছা এর মধ্যেই আছে, ফেসবুকেই দেওয়া আছে। আমি ধরতে পেরেছি, ওর পরের দিন থেকে ওর গায়ে টাচ করলেও আমাকে লাথি মারে বিছানায়। তারপরে মানে যেদিন থেকে ধরছি তারপরের দিনে ওর মুড মানসিকতা। আচ্ছা আমি একটা কথা সব বলবো, পরিবর্তন হয়ে এবার গেছে। আমি একটা খুব ভাইটাল কথা বলবো। ও যেটুকু করেছে তাতেও দোষী, আর আপনি যেটুকু করেছেন এতেও আপনিও দোষী, দুজনাই দোষী। তাহলে এবার বলুন এবার কি হবে? আমি যেটা করেছি সেইটা দোষী না, ও যেটা করেছে সব থেকে দোষ ওইটা বেশি। আচ্ছা আমি না দুটো কাগজে যদি লিখেও থাকি, ওর দিদির কথাতে আমি লিখেছি ও যেই কাজটা করেছে সেটা, তাহলে পোষণ ঘরে আসবে। আর ও যেই কাজ করেছে, ও আমার জামাই বাবুকে দিদির কাছে ফোন করে বলে কি ভুলটিকে নিয়ে যাবে, ওর পেটে বাচ্চা আছে ওইখানে নিয়ে যাবে। আমার দিদির কাছে এক্ষুনি ফোন করলে প্রমাণ হয়ে যাবে, ও নিজে বলেছে। তখন আমার আচ্ছা ঠিক আছে, এত কথা দরকার নেই। আমি- আমাকে চেনো তুমি? তুমি আমাকে চেনো? আচ্ছা বলে তুমি কি আমাকে চেনো? না বলে তুমি আমাকে চেনো না? আমাকে কে চেনে? এখানে কেউ আছে আমাকে চেনে? হ্যাঁ এখন দেখলাম চিনছি। বলো বলো হ্যাঁ বলো তোমার বাড়িতে এসছি, বলো তুমি আমার কেউ হও না, ও আমার কেউ হয় না। অবশ্যই বলো। মাঝখানে দাঁড়িয়ে তোমরা আমার ভাই বোন। আমরা চাই একটা সুন্দর জীবন তোমাদের আসুক। না আমি এই সংসারে যাব না। যাবে না? তাই বিয়ে করবে আবার? বিয়ে তো করবোই না, বিয়ে করার হলে কবে করতাম। বাবার বাড়ি ভাইয়ের বউ ভাই বিয়ে করবে না? ভাইয়ের বউর সাথে আমার লাগেও না, আর মা বাবার সাথে ভাই বউ এই ও তো মনে বলতে পারে না। ও কোনো সময় বলে না সব কথা। তুমি আছো হয়তো বলতে পারে না। না না ও আর পাঁচটা মানুষের মতন না। তো এইভাবে জীবন যাবে না? আমার এইভাবে যাবে বলো তো কি দিদি, আমি ওই সংসারে যাব না। তো এখনো কি তোমার যদি ইচ্ছা না থাকে তুমি ওকে দোষারোপ করতে পারবে না। তোমার যদি ওই পরিবারে না যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আচ্ছা দোষারোপ ঠিক করবে আছে, না। আর দোষারোপ করছি না, যেহেতু যাব না আর কিছু বলছি না, তোমাদের যেটা হ্যাঁ, বিচার হয় সেটা এবার করবে। হচ্ছে বিষয়টা হলো তুমি মাসে একটা ইলেকট্রিকের কাজ করে খরপোশ তুমি যা বলতে পারো 2000 3000 তার বেশি পাবে না, কেননা ও সরকারি চাকরি করে না। এই জায়গায় 30,000 টাকা মাইনে পেত, সেখানে তুমি দাবি করতে হ্যাঁ 7-8 টাকা তুমি পেতে। আচ্ছা এবার হচ্ছে তুমি যাবেই না, যখন তোমাকে অনুরোধ করবো আর একবার ভেবে দেখা। আমি যখন তোমার এবার পাশে গেলে কেউ ছিল না, তোমার পাশে তো কেউ ছিল না, এখন আমরা এতগুলো দিদি তোমাকে একবার অনুরোধ করব যে এই যে অসভ্য লোক তোমার সাথে যা যা করেছে একে একটু ট্রিটমেন্ট করার সুযোগ আমাদের করে দাও। আমি আর যাব না দিদি, ওই বলো না আমি কথা রাখতে পারবো না, পরে তোমাদের খারাপ লাগবে, আমি আর যাব না। আচ্ছা একবার কি না, তোমার ননদকে ভেবে দেখা উচিত আমরা এসেছি না? তোমার কথা এবার ওর জীবনটা পুরোপুরি ওর নিজের, এবার ও যেটা চায় না, তোমারটা বলো। আমার এর ব্যাপারে কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা মাসিমা আমিও কি বলবো, আমি তো চাই যে আমার মেয়ে শ্বশুরবাড়ি যাক, সংসার করুক। এখন মনটা তো আর আমি দিতে পারবো না, এখন ওর উপরে নির্ভর। ও এই। যদি যায় সংসার করে আমার কোনো আপত্তি না, যদি না যায় আমি ঠেলে পাঠাতে পারবো আমরা না। ছিলাম না। না না আমি আর সেই জায়গা ওকে দিতে পারবো না, আমি যাব না, আমাকে কেউ জোর করো না। আমরা ছিলাম না, আমরা ছিলাম না, আমরা কিন্তু ছিলাম না। বারবার বলছি কি আমরা ছিলাম না। না না আমি পারবো না, যেটা সেটা বলে আর লাভ নেই। না যদি তোর মনে ভিতরে থাকে তাহলে আমি বলবো না কিন্তু দেখ কাকা কি বলছে শোন, বড়দের কথা শুনতে হবে। এইটুকুর জন্য সংসারটা ভেঙে যাবে? ও পরকীয়া করেছে, ও করেছে। যদি ভালো না লাগে তোর তো না, তোর অপশন আছে যদি না করিস। সবাই যতক্ষণ বলছে দিদিরা আছে পাশে, ভেবে দেখো একবার। আচ্ছা না, পরকীয়াও করেছে ও, এর পরে যদি কিছু করে ভেসে ফেলে দেবো। ঠিক আছে? আমি আর এইসব চিন্তা ভাবনা করি না। যাবি না তাহলে কোনো অপশন নেই। আর আমি এটাই বলতে চাচ্ছিলাম তোকে যে তুই যে জিনিসটা বারবার তুই বলতে চাচ্ছিলি যে কাকা আমার কেসে রায় আমার এই সেই এখন প্রশ্ন এরকম করছে, যদি এরকম না আসতো করতো না। তা আমি বলতে চাচ্ছিলাম প্রশ্ন এটা মেনে নিক, তুই এটা মেনে নে, কেস যেভাবে চলছে চলুক, খোরপোশ যেটা তোর আছে সেটা প্রশ্ন দেবে, চলুক, যতদিন সংসার কর, দেখ কি হয়। যদি না হয় রিটার্ন ব্যাক করবি চলবে, কিন্তু কেস উঠবে না। কেস উঠবে না, খোরপোশ চালু হবে, সেটা তোদেরই অ্যাকাউন্টে জমা হবে যদি তোরা ভালো থাকিস। একদম। ঠিক আছে? যদি অসুবিধা হয় তুই সোজা তোর মা বাবার কাছে চলে আসবে, লাস্ট একটা চান্স। ঠিক আছে? একটা চান্স সবাই মিলে দাও। আরে তোমার কেস তুলতে হবে না, কেস তুলতে হবে না, এটা তুইও হাজিরা দিবি, ও হাজিরা দিবে, এখানে কোনো বাধা বিঘ্ন কেস তুলতে হবে না। প্রথম কথা
ঠিক আছে? আর সেই জায়গাটাই তো দিতে পারবো না। আরে হয়ে যায়, ও হয়ে হয় না। জায়গাটা দিতে পারছে না, সেটা পছন্দ হবে, কিছু পাবে না। এই, এটা হয়ে যায়, এটা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। কোনো ধরিস না, বুঝেছো? কোনো লোক এসছে তোর কাছে, ওই রকম করিস না, একবার ওকে চান্স দে, তারপর ও যদি কেটে মেরে ফেলে, তা আমরা তো দেশে লোক আছি নাকি? আমরা কিন্তু দেশে আছি নাকি? না বলছি এখন এতদিন তো ছিল না, আমরা রয়েছি, ওকে আমরা তো দেখছি সবাই আমরা। তোর পেছনে আছি, দরকার হলে আমাদের কাছে সবাই কাছে সই নে, নিয়ে যা, তুই যা, ওরকম করিস না। তোর দুটো ছেলে মেয়ে আমি একদম আজ ভর্তি হয়ে যাবো না যাবে, বলেছি, যাবো তোর না। বাবা আমাকে কেউ এখন জোর করো না, কেউ না, প্রেশার সারা দিও জীবন না। পুষবে। না, আমাকে কেউ প্রেশার মেশার দিও না, আমি বললাম তো আমি যাবো না। যাও, আমি বললাম তো যাবো না। আরে মেয়েটা কাঁদছে, তোমার মায়ের, তুমি কেমন মা? এ কি নিজের স্বার্থের জন্য শুধু এই রকম তুমি তোমার নিজের হাতে ভাবছো? হ্যাঁ? চোখের জলে দম নেই, ও তো মা। যাবো না। এই চুপ কর, তুই চুপ কর, এক কথা। তোর ওরকম করছিস কেন? তুই ছেলে মেয়ের মুখে থেকে মানুষ করতে পারবি নাকি? দুটো বাচ্চা পড়াশোনা তুই পারবি? শোন, শোন, আমার দিকে শোন না। আমি উমাপুরে যাবো না। না, না, উমাপুরে আমি যাবোই না। আমি উমাপুরে যাবো না। কেন উমাপুর দেশে কি হল? দেশে কি? তুই চুপ কর, ভাড়া থাকবো। না, না, আমি উমাপুরে যাবো না। আমি উমাপুর যাবো না, ওর মুখের সামনে আমি যাবো না। আমি উমাপুরে থাকবো না, ও ঘর আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরে ঘর ভাড়ায় কি থাকবে? হ্যাঁ, থাকবো। আমি ঘর ভাড়া থাকবে? 6 মাস আমি দেখবো। আচ্ছা, ঠিক আছে। সংসার করে ওর সাথে আমি দেখবো। যদি দেখি যে আমার বর পরিবর্তন হয়েছে, তাহলে তখন তো উমাপুর যাবি? যদি দেখি না, আমি উমাপুর যাবো না। না, যদিও ভালো হয়ে যায় তাহলে 6 মাস পরে যদি আমি দেখি যে হ্যাঁ ও ঠিক, তাহলে ওর সাথে থাকবো। আর যদি দেখি না, এরকম করলে হয় না রে পুচু, সবাইকে একটু না, এখানে ও থাকবে, এখানে। আমি কি বলছি শোনো। পরিষ্কার কথা বলবা কিন্তু, ঠিক আছে? সবার কথা শুনতে হয়। কথা বলবা না। ও 6 মাস 1 বছর ও ভাড়া বাড়ি থাকবে, ঠিক আছে? ভাড়া বাড়িটা আমি আর তুমি দেখবো, ওর যেখানে সুবিধা হবে সেখানে। তোমার বাবা আমার ভাত ও রান্না করে দেবে, তুমি নিয়ে চলে যাবা, দিয়ে আসবা। আমার কথাটা শোনো, হ্যাঁ দিতেই হবে। কথাটা শোনো আমার। দিলে তুই তখন দোকান পাবি তো। করবা, তোমার বাড়িতে যাবা, ওর যখন ইচ্ছা হবে যাবে, আবার চলে আসবে এখানে। কেস তোমার যেরকম চলছে সেরকম চলবে। কি বললাম? যদি ও যাওয়াতে যদি অসুবিধা ফোন আপনার ঘরে যান তাহলে তোমার চালু হয়, যেটা আইনত তুমি দেবা, যদি না পারো ওকে টাকা দিয়ে দিবা, তোমাদের সংসার আর ওইভাবেই নিজেদের চলবে। মধ্যে মিলে ভাড়া বাড়ি যাচ্ছ তো সম্বন্ধে কিছু বলবে না, বলবে না। বর দেখি, বর দেখো সমাজ দেখো। ঘর যদি ভালো হয় তো তুই নিজেই বাড়ি চলে যাবি। এটা কেউ তুলবে না। এই শোনো, কখনো বলবে না। এই তুমি শোনো, বাবা কি করো? বাবা মা এক জায়গায় থাকলেই থাকে। বাবা মা কি বাবার কাছে যাও, বাবাকে বলতে হবে একটু জানি বাবা ভালোবাসা একটু হামি দাও তো, বাবাকে একটু হামি দাও তো। হ্যাঁ বলেন। সন্ধ্যা এসে দেখা করছে, এখন আমরা সবাই আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্ধ্যা কাটো, থাকুক না, এখনই থাকুক। আচ্ছা এখন থাক, জামাই থাক, থাকবে। কোনো অসুবিধা নেই, সন্ধ্যা আসবে। বড়টা তালাশ না জায়গায় আমরা আছি না, অত সস্তা না। ওরও কষ্ট হয়েছে মনে, দুজনেরই কষ্ট মনে, ভুল বুঝাবুঝি দুইজনেরই কষ্ট। ও যখন ছেলে যখন বৌমার পাশে গিয়ে ঘুমোয়, ও একা একা ঘুমোয়, মা বাবার ঘুম হয় তো। ঘুম হয় আর ও এমন খারাপ ছিল তো না, মাঝে ওই যে জামাইকে কি বলছে? বুঝছো? এখন তো টাকাটা কি, তুমি পরশুদিন জামাই ষষ্ঠী মেয়ে নিয়ে আমার বাড়িতে যাও। আমার দিকে একটু ঠান্ডা হোক, তারপরে আসবে এখানে। হ্যাঁ আসবে কিন্তু। যাবো না? ওরে বাবা, বলছে তোমরা বসো, নালে বলবে তোমাদের আমরা তাড়িয়ে দিয়েছি। ভালোভাবে এমনি না, ওদের ভালোবাসতে বাবা কত ভালোবাসে না, ওরা বলবি না। বাবা ছাড়া ছেলে মেয়ে অন্ধকার, ছেলে মেয়ে ছাড়া বাবা অন্ধকার। প্রচুর তোর মেয়ে বাবা কান্না করছে, দেখ দেখি। ও একা থাকবে। আর ও বাচ্চা মানুষ। আমাকে বল কান্না করছে, দুই হাত এক করে দাও। হ্যাঁ, ও ছেলে মেয়ে করে দে, তোর বাবার পাশে এক করে দে, এক করে দে, এক করে দে।